নিরামিষ দিনে খাওয়ার মতো একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার জন্য তোমাদেরকে লাগবে আদা, রসুন, লঙ্কা, কারি পাতা, সেদ্ধ আলু আর একটা ধনেপাতা। আর এদিকে লাগবে পিনাট, আর এদিকে হচ্ছে লবণ, হলুদ, একটু চীনাবাদাম আর সাবু। দেখো, যারা নিরামিষ হিসাবে বানাচ্ছ তারা রসুনটা বাদ দেবে। আমি যেহেতু সব রকম হিসেবে দেখাচ্ছি তাই রসুনটা রেখেছি। এখানে দেখো আমি সাবু নিয়েছি। আর এখানে তোমরা যতজনের জন্য বানাতে চাও সেই পরিমাণ মতো সাবু নেবে, কারণ এই সাবু কিন্তু বেড়ে যাওয়া বা কমে যাওয়ার এরকম কোনো সিস্টেম নেই। তো যতটা নেবে ততটাই জিনিস তৈরি হবে। এর মধ্যে একটু একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে রাখা যে পিনাটটা রয়েছে, মানে চীনাবাদাম রয়েছে, সেই বাদামটা মানে ওই অর্ধেকটা ভাঙা, একদম মিহি পেস্ট হবে না। এর মধ্যে আলুটাকে এরকম গ্রেটারে গ্রেট করে ওর সঙ্গে দিতে হবে। এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নেওয়া হয়েছে এবং সেটাই আমরা এখানে ব্যবহার করব, এর বেশি কিন্তু দেব না। এর মধ্যে লবণ, হলুদ দেওয়ার পর এবং একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খাও। যারা ঝাল খেতে চাও না তারা একদম অ্যাভয়েড করবে। আচ্ছা, এই দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে কালারের জন্য তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, যেটা জাস্ট ফর কালারের জন্য, আর কিছুই না। এটা উপোসের দিনে তোমরা খাও বা এমনি নিরামিষ দিনে খাও, একদম ইজিলি এটাকে খেতে পারবে। এবার একে একে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমাকে ভেজে নিতে হবে। এগুলো হচ্ছে সাবুর চপ। তো এটা ভীষণ সুন্দর খেতে, উপোসের দিনে ডেফিনেটলি খেতে পারো। সাবুতে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট থাকে, তো ভাত না খেয়ে এটা কিন্তু খেতে পারো। এর সঙ্গে খাওয়ার জন্য একটা পিনাটের চাটনি বানাবো। দেখো, এর মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি 100 থেকে 150 গ্রাম মতো একদম জলে ভেজানো বাদাম, তার মধ্যে লঙ্কাটা যে যার মতো দেবে, আর এখানে দেবে একটু আদা। যারা নিরামিষ হিসাবে খাচ্ছ তারা রসুনটা অ্যাভয়েড করবে, যারা সব রকমের খাওয়ার জন্য খেতে চাও তারা রসুন দিতে পারো। এর মধ্যে কারি পাতা আর ধনে পাতা একটু বেশি বেশি করে দেবে, যাতে কালারটা একটু ভালো আসে আর টেস্টটাও ভালো আসে। আর এর সঙ্গে তোমরা দিয়ে দেবে লবণ, আর কিছুই দেওয়ার দরকার নেই। তবে আমি এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি একটু ওই টক টক চাও তাহলে এর মধ্যে টক দই দিতে পারো, যেটা আমি দিচ্ছি। বাট যারা টক দই দিতে পারছো না বা বাড়িতে অ্যাভেলেবেল নেই তারা কিন্তু তেঁতুলের কাইও দিতে পারো। যে কোনো যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে দেবে। দেওয়ার পর জাস্ট 2 থেকে 3 বার একটু মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর টেম্পটিং একটা চাটনি, পিনাট চাটনি, যেটা ইডলি, ধোসা বা ওই যে গোলা রুটি আমরা বানাই সেই গোলা রুটির সাথে খেতে পারো, আর চপের সাথে তো ডেফিনেটলি পারো। তো এইটা রেডি হয়ে গেল।